হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? This is the day 5 of my improvement journey. আজকে আমি আমার চুল, দাড়ি-টাড়ি সব ফেলে দিছি। আজকে থেকে আমি লিটারেলি একবারে disappear হয়ে যাবো। And আমি আমার গোল and আমার সিস্টেম and আমি এই ৩ টার মধ্যে আমি থাকবো। আজকে এই ভিডিওটা আমি করতেছি the first the 5th day of my improvement journey and the first day of my disappearing journey. ২ দিন একটু কয়দিন একটু ডিস্ট্রাক্টেড গেছে। ২ টা ভিডিও দেওয়ার পরে এই ৩ দিন আমার একটু ডিস্ট্রাকশন এর মধ্যে গেছে। তাও আমি আমার গোলে অটুট ছিলাম। আজকের এই ভিডিওতে আমি লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম যেটা দেখা যায় না তার মধ্যে মূল রহস্য আছে। সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। যে জিনিস দেখা যায় না সেটার মধ্যে মূল রহস্য আছে। যেমন যেটা দেখা যায় তার মধ্যে আসলে মূল রহস্য নাই। আমাদের উচিত ভেতর থেকে নিজেকে পরিবর্তন করা, বাইরে থেকে পরিবর্তন করা না। ন্যাড়া বারবার বেলতলায় কেন চায়? এইটার আ অ্যান্সার কি কারো কাছে আছে কিনা? এই যে আমরা এক্সাম শেষ হওয়ার পরে প্রত্যেকটা এক্সামে ডিসেম্বর মাসে যে এক্সামগুলো হয়, ফাইনাল এক্সামগুলো হয় বা আ অর্ধ মাসে যে অর্ধ বছরে যে এক্সামগুলো হয়, আমরা সবসময় বলে থাকি যে, "এই এক্সামটা শেষ হইলে আমি ভালো হয়ে যাবো।" কিন্তু আমি কেন ভালো হই না? ন্যাড়া কেন বারবার বেলতলায় যায়? এইটা কি আমরা কেউ জানি কিনা? আমাদের ব্রেন আমি কালকে সেদিন মনে হয় বলছিলাম, আমাদের ব্রেন ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাবকন্সিয়াস মাইন্ড অ্যান্ড হচ্ছে সাবকন্সিয়াস মাইন্ড। আপনাদের ডে টু ডে লাইফে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকন্সিয়াস মাইন্ড কোনটার ভূমিকা কত পার্সেন্ট আপনারা কি জানেন? ডক্টর ব্রুস লিপটন যে কি এপিজেনেটিক অ্যান্ড এগুলো নিয়ে যাদের রিসার্চ, সে বলছে যে প্রতিটা মানুষের তার দিনের সাবকন্সিয়াস মাইন্ড কন্ট্রোল করে 95 to 99% আর কনসিয়াস মাইন্ড 1 to 5%। মানে ক্যান ইউ বিলিভ ইট? আমরা সচেতনভাবে আমরা কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর ওই এক্সাম্পলটায় আমি যাই যে পরীক্ষা শেষ হওয়ার পরে আগে আমরা সচেতনভাবে ভাবি আমরা নিজেকে চেঞ্জ করব। কিন্তু আমরা নিজেকে চেঞ্জ করতে পারি না। কারণ আমরা ওই সাবকন্সিয়াস মাইন্ডটা চেঞ্জ করি না। আমরা ওই ১ থেকে ৫% কনসিয়াস মাইন্ডকে চেঞ্জ করার চেষ্টা করি। আমাদের উচিত সাবকন্সিয়াস মাইন্ড চেঞ্জ করা। আমি সেটা চেষ্টা করতেছি। এখন সাবকন্সিয়াস মাইন্ডে যে প্রোগ্রামগুলো লেখা থাকে, এখন প্রোগ্রামগুলা কি আসলে? আচ্ছা, আল্লাহ, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আল্লাহ কি সবাইকে এক বানাইছেন কিনা? আল্লাহ যে আমাদের মানুষ হিসেবে বানাইছেন, আমাদের মানুষদের সবাইকে একভাবে বানাইছেন কিনা? আপনার কাছে কি মনে হয়? ডক্টর আ সোহাগ ভাই বা সোহাগ স্যার, তিনি বলতেছেন, আমার কাছে এই উত্তরটা একই সাথে হ্যাঁ, একই সাথে না। মানে তার কাছে এই উত্তরটা একই সাথে হ্যাঁ, একই সাথে না। কেমনে জিনিসটা আমি বুঝাই। তিনি বলেন যে ধরা যাক একটা শোরুম থেকে বা একটা শপিং মল থেকে বা একটা মার্কেট থেকে ২ টা নিউ পিসি কিনে আনা হইলো। নিউ পিসি। আর আমরা সবাই জানি পিসিতে আনলে বিভিন্ন অপারেটিং সফটওয়্যার Windows, iOS, Linux বা এরকম সফটওয়্যার অপারেটিং সফটওয়্যার ব্যবহার করতে হয়। আনার পরে বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের YouTube, Chrome আ এটসেট্রা, মানে একটা পিসিতে তার মেইনলি যে কাজগুলা করার জন্য যে সফটওয়্যার গুলা লাগে, সেই সফটওয়্যার গুলা কিন্তু ইনস্টল করতে হয়। এখন একজন এই ২ টা পিসি ২ জনকে দেওয়া হইলো। একজন এই পিসিতে সবগুলা গুরুত্বপূর্ণ ফাংশন, সবগুলা গুরুত্বপূর্ণ
সবগুলো গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইনস্টল করলো, কিন্তু আরেকজন ইনস্টল করলো না। তো ২ টা পিসিতে কি সমান আউটপুট আসবে কিনা? The answer is no. কেন? ১ম এ যদি আমি জিজ্ঞেস করতাম ২ টা পিসি এক কিনা? আপনারা বলতেন হ্যাঁ, ২ টা পিসি এক। পরবর্তীতে এসে আপনারা বলতেছে আমি যদি বলি ২ টা পিসি এক কিনা? আপনি বলবেন আপনি বলবেন না ২ টা পিসি এক না। ২ টার হার্ডওয়্যার কিন্তু সেম। কিন্তু ডিফারেন্স করে দিছে কোনটা? সফটওয়্যার। এটা নিয়ে আমি আরো কথা বলবো, সমস্যা নাই। আজকের দিনে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি প্রায় ১০ থেকে ১২ ঘন্টা পড়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে। এত পড়া সম্ভব না, তবে চেষ্টা করব। ৭ থেকে ৮ ঘন্টা, ৮ থেকে ৯ ঘন্টা বা ১০ ঘন্টা এরকম। তো this is the day 5 of improvement journey and আমি আপনাদের আরো কিছু কথা বলবো ইমপ্রুভমেন্ট জার্নির জন্য। So till then bye.